স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন, যেটা আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে বুধ যদি শুভ হয় তাহলে পরে জীবনে উন্নতি। তো আজকে আলোচনা করব। তো আপনার জীবনে কীরকম উন্নতি হবে সেটা আপনার বুধ পর্বত থেকে জেনে নিন। তো আপনার হাতে বুধ পর্বতটা অবশ্যই ভালো করে আজকে অবজার্ভ করুন, দিয়ে নিজের হাতটা দেখুন, দিয়ে দেখুন আপনার হাতে আজকের ভিডিওতে যে রেখাগুলো আমি দেখাবো এই রেখাগুলো আপনার হাতে আছে কি না। থাকলে পারে আপনি জীবনে উন্নতি হবে, এমন একটা দিন আসবে যদি হাতে এই রেখাগুলো থাকে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে উন্নতি কে না চায়, আপনার জীবনে উন্নতি হবে কি না সেটা আপনার বুধ পর্বত বলে দেবে। তাই হস্তরেখা শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে আপনার হচ্ছে বুধ। বুধ শুভ হলে জীবনে উন্নতি হয়। এবং হাত দেখে কিভাবে বুঝবেন আপনার বুধ শুভ, কোন রেখা থাকলে পারে জীবনে উন্নতি হয়, সেটা আমি আজকে দেখাবো আপনাদের সামনে। এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে ভিডিওটা দেখবেন। ভিডিওটা প্রত্যেকের জন্য। আর প্রত্যেকে নিজের ডান হাতে এই রেখাগুলো দেখবেন। আপনার ডান হাতে যদি এই রেখা থাকে তাহলে পারে 100% আপনি ফল পাবেন। আর বাঁ হাতে থাকলে পারে আমি বলে দিই আপনাদেরকে, এই রেখাগুলো থাকলে পারে 20 থেকে 30% ফল পাবেন। প্রথমেই আমি বলে দিলাম। এবার চলুন আপনাদেরকে যেটা বলছি, প্রথমে হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন পর্যাপ্ত আলোতে। আপনারা প্রথমে লক্ষ্য করুন আপনার হাতে এই কনিষ্ঠ আঙুল। এই কনিষ্ঠ আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে বুধের ক্ষেত্র। আগে হাতে কোথায় বুধের ক্ষেত্র এটা আপনাদের জানা দরকার প্রত্যেকের। তো আপনারা প্রত্যেকে আপনার হাতে এই স্থানটা দেখুন, এটাকে বলে বুধের ক্ষেত্র, ইংরেজিতে এটাকে মার্কারি মাউন্ট বলে। তো আপনারা দেখুন আপনার এই বুধের ক্ষেত্রটা, আমি যে এবার চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো আপনার হাতে আছে কিনা বা রেখাগুলো আপনার হাতে আছে কিনা। প্রথম যে রেখাটা দেখাবো, দেখুন প্রত্যেকটা রেখা আপনার হাতে থাকতে হবে না, যে কোনো একটা থাকলে হবে। আমি অনেক রেখা দেখাবো। প্রথম যে রেখা যদি এই ধরনের রেখা থাকে, একটা যদি থাকে অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে। এই ধরনের একটা বুধ পর্বতে এইরকম রেখা আছে কিনা দেখুন, উন্নতি। তারপরে যদি এর একটা ছাড়া যদি একাধিক থাকে তাহলে জীবনে উন্নতি হবে আপনার। বুধ পর্বতে যদি এরকম একটা ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও আপনার জীবনে উন্নতি হবে। বুধ পর্বতে যদি একটা চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলেও আপনার জীবনে উন্নতি হবে। বুধ পর্বতে যদি আপনার এরকম একটা ফ্ল্যাগ সাইন থাকে, এটাও অত্যন্ত শুভ। বুধ পর্বতে এই ধরনের রেখা থাকা, আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এছাড়া আপনার এই বুধ পর্বতে দেখবেন যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকে তাহলেও তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। এছাড়া আপনার বুধ পর্বতে আমি আর একটা এরকম ত্রিশূল চিহ্ন দেখাচ্ছি, এই চিহ্ন আছে কিনা দেখুন। বা বুধ পর্বতে যদি আপনার হাতে বুধের ক্ষেত্রে যদি আপনার হাতে এই স্থানটাতে, আমি যে স্থানটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এই স্থানটাতে যদি আপনার এই ভালো করে একটু বুঝবেন, এই স্থানটা যদি হাতটা সোজা করে ধরবেন এবং পর্যাপ্ত আলোতে আপনারা দেখবেন, এই স্থানটা যদি একটু উভার নিয়ে থাকে, একটু ফোলা থাকে, একটু উঁচু থাকে, তাহলে জানবেন বুধ আপনার শুভ। কোনো রেখা থাকা দরকার নেই, যদি বুধ আপনার একটু উঁচু উভার নিয়ে থাকে, একটু ফোলা থাকে, তাহলে পারে। এবং পাশাপাশি আপনার যেটা হতে হবে সেটা হচ্ছে একটু গোলাপি বর্ণ হতে হবে। হাতটা ওদের এই বুধের স্থানটা একটু গোলাপি বর্ণ এবং উঁচু এবং উভার নিয়ে যদি থাকে তাহলে বুধ শুভ থাকলে পরেই আপনার জীবনে উন্নতি হবে। জীবনে এমন একটা দিন আসবে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আপনি, যদি বুধের এই ক্ষেত্রটা আপনার উঁচু এবং উভার নিয়ে থাকে। যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলোই যে আপনার হাতে থাকতে হবে এমনটা নয়। শুধুমাত্র রেখা না থেকেও যদি বুধের ক্ষেত্রটা আপনার উন্নত হয়, উঁচু হয়, উভয় নিয়ে থাকে, ফোলা হয় এবং পাশাপাশি যদি গোলাপি বর্ণের হয় এই স্থানটা, তাহলে পরে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। এছাড়া আর একটা জিনিস খেয়াল রাখবেন যে বুধের ক্ষেত্র যেন নিচু না হয়, ঠিক আছে, গর্তযুক্ত না হয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর বুধের ক্ষেত্রে যেন এরকম ক্রস চিহ্ন না থাকে, বুধের ক্ষেত্রে যেন তিল চিহ্ন না থাকে, বুধের ক্ষেত্রে যেন এরকম জাল চিহ্ন না থাকে, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে। এইরকম ধরনের একটা জাল চিহ্ন আমাদের হাতে অনেকের দেখা যায়, এই জাল চিহ্নগুলো ক্ষতিকারক। বা বুধের আঙুলটা যেন বেশি বাঁকা না হয়, বুধের আঙুলটা সোজা সুস্পষ্ট যদি হয় তাহলে পরে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন।
দেখুন, আজকের এই ভিডিওতে আমি যে রেখাগুলো দেখালাম আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি বুধের ক্ষেত্রটা। দেখুন বুধের ক্ষেত্রে আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা। প্রথমে যেটা দেখেছি একটা লম্বা রেখা যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে জীবনে আপনি উন্নতি করতে পারবেন। যদি একাধিক এরকম লম্বা রেখা থাকে তাহলেও জীবনে উন্নতি করতে পারবেন। বুধের ক্ষেত্রে যদি আপনার একটা ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এই ধরনের ছোট বড় যাই হোক বা চতুর্ভুজ চিহ্ন, এরকম চতুর্ভুজ চিহ্ন যদি বুধের ক্ষেত্রে আপনার তৈরি হয় তাহলেও আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এবং একটা মৎস্য চিহ্ন এরকম, যাকে ফিশ সাইন বলে, এই চিহ্নটা এখানে আছে কিনা দেখুন, তাহলেও আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। এছাড়া একটা ফ্ল্যাগ সাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম কোনো চিহ্ন আছে কিনা, এরকম ফ্ল্যাগ সাইন যেটাকে বলে, আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই ধরনের রেখা আপনার হাতে আছে কিনা দেখুন, আপনি জীবনে উন্নতি করতে পারবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে। পাশাপাশি আমি আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যদি এখানে স্টার চিহ্ন থাকে বুধ পর্বতে, পাশে স্টার চিহ্ন এবং যদি একটা ত্রিভুজ চিহ্ন, এই দুটো চিহ্ন যদি থাকে তাহলেও জীবনে তারা প্রচুর উন্নতি করে। স্টার চিহ্ন এবং চতুর্ভুজ চিহ্ন যদি থাকে তাহলেও তারা জীবনে প্রচুর উন্নতি করে। হ্যাঁ, একটা করে থাকলেও হবে এবং পাশাপাশি যদি দুটো করে রেখা থাকে, স্টার চিহ্ন প্লাস ত্রিভুজ, স্টার চিহ্ন প্লাস চতুর্ভুজ, তাহলে তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে চিহ্নগুলো দেখালাম, যে কথাগুলো আমি বললাম, এইগুলো আপনার হাতে আছে কি না এবার আপনারা দেখুন। কিভাবে দেখবেন, আপনার হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন, যেভাবে ছবিতে হাতটা ধরা আছে এইভাবে ধরে আপনার নিজের হাতটা দেখবেন। কেন দেখবেন? কারণ হচ্ছে হাতে রেখা এবং গ্রহের অবস্থানটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যদি এইভাবে নিজের হাতটা সোজাভাবে ধরে পর্যাপ্ত আলোতে আপনি দেখলে পারে হাতের রেখা এবং গ্রহের অবস্থানগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। আলোর অভাব থাকলে পরে রেখা বুঝতে অসুবিধা হয়, গ্রহের অবস্থান বুঝতেও অসুবিধা হয়। এবার অনেকে প্রশ্ন করেন দিনের বেলায় হাত দেখবো না রাতের বেলায় হাত দেখবো। এ প্রসঙ্গে বলে রাখি, আপনি দিনেও দেখতে পারেন রাতেও দেখতে পারেন, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে পর্যাপ্ত আলো। পর্যাপ্ত আলোতে যদি নিজের হাতটা দেখেন তাহলে এবার রেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাই আপনারা নিজেদের যখন হাতটা দেখবেন আপনারা আগে, এবার বলে রাখি, আগে একটা ধারণা আছে আমাদের ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দিকে ভাগ্য বিচার করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনি ছেলে হন বা মেয়ে, আধুনিক পামিস্ট্রিতে প্রত্যেককেই ডান হাত থেকে ভাগ্য বিচার করা উচিত। কেন? ডান হাত থেকে ভাগ্য বিচার করলে পারে ডান হাতে যদি এই রেখাগুলো থাকলে পারে 100% ফল পাবেন, আর বাঁ হাতে এই রেখা থাকলে পারে 20 থেকে আপনারা 30% ফল পাবেন। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে।